হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো টুনা শামি কাবাব বা টুনা প্যাটি, যা খুবই ডিলিশিয়াস, কুইক এবং ইজি রেসিপি। আপনার আসছে রমজানে পার্টিতে, লাঞ্চে বা স্ন্যাকে এই টুনা কাবাবগুলো বানিয়ে এনজয় করতে পারেন। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে 4.5 কাপ পানি বা ডাল সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ বুটের ডাল। এই বুটের ডালকে আমরা চানা ডাল বা স্প্লিট ল্যান্টিলও বলে থাকি। এই বুটের ডালগুলো ওভারনাইট পানিতে সোক করে ভিজিয়ে রেখেছিলাম। আরও অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা হাফ করে নেয়া, একটা মিডিয়াম দারচিনি স্টিক, হাফ টিস্পুন এলাচের গুঁড়া এবং সল্ট 1 টিস্পুন। সব কিছু মিক্স করে নিয়ে বুটের ডালটা ফুললি কুক হয়ে পানিটা পুরোটা শুকিয়ে নেওয়া যাওয়া পর্যন্ত একটা লিড দিয়ে কুক করে নিব, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। ডালটা ফুললি কুক হয়ে গিয়েছে, এবার লিড ছাড়াই ডালের পানিটা শুকিয়ে নিব। এই পর্যায়ে আস্ত তেজপাতা এবং দারচিনিটা রান্না করা ডাল থেকে উঠিয়ে নিব। ডালের পানিটা শুকিয়ে গিয়েছে, ডালগুলো ব্লেন্ড করে হালকা ঠান্ডা করে নিব পরে ইউজ করার জন্য। আজ এই রেসিপির জন্য 408 গ্রাম পানি ছাড়া টুনা বা 4 ক্যান টুনা ইন এ ওয়াটার ইউজ করছি। এই রেসিপির জন্য আপনারা সালমন ফিশও ইউজ করতে পারেন। টুনা ক্যান থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়ে টুনাগুলো ডালের বোলে নিয়ে নিচ্ছি। টুনাগুলোকে একটি ফক দিয়ে হালকা ভেঙে নিব, যাতে পরে মিক্স করতে সুবিধা হয় এবং ফ্লেকি হয়। অ্যাড করে দিচ্ছি 1 কাপ চপড পেঁয়াজ, 4 থেকে 5টা চপড কাঁচামরিচ বা স্বাদ মতো কাঁচামরিচ, 1 কাপ চপড ধনিয়া পাতা, যা টুনা কাবাবকে দিবে ফ্রেশ ফ্লেভার, 1.5 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন রোস্টেড কিউমিন বা জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, হাফ টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন গারাম মশলা পাউডার, 2টা এগ যা হালকা মিক্স করে অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো সল্ট, খেয়াল রাখতে হবে আমরা ডাল সিদ্ধ করার সময় সল্ট অ্যাড করেছিলাম, এবং 1 টিস্পুন লেমন জুস। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। বুটের ডাল বা চানা ডাল ইউজ করলে টুনা কাবাবের স্বাদটা ডিফারেন্ট আসে এবং বুটের ডাল টুনা কাবাবের বাইন্ডিংও হেল্প করবে। তবে বুটের ডাল ইউজ করতে না চাইলে সিদ্ধ আলুও অ্যাড করে নিতে পারেন, এতে টুনা কাবাবের স্বাদটা ডিফারেন্ট আসবে। টুনা মিক্সটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, তবে এই পর্যায়ে টুনা মিক্সটা হালকা সফট বা আঠালো লাগলে আপনারা কিছু ব্রেড ক্রাম্বস অ্যাড করে মিক্স করে নিতে পারেন। একটি সেপারেট বোলে 3টা এগ ভেঙে নিয়ে মিক্স করে নিচ্ছি। আরেকটি সেপারেট বোলে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো টুনা মিক্স হাতে নিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে বাকিগুলো বানিয়ে নিব। এবার টুনা কাবাবগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে টুনা কাবাবগুলো ফ্রাই করার জন্য পরিমাণ মতো অয়েল অ্যাড করে গরম করে নিচ্ছি। এবার টুনা কাবাবগুলো এগে ডিপ করে নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি। টুনা কাবাবগুলো গোল্ডেন হয়ে ফুললি ফ্রাই না হওয়া পর্যন্ত কুক করে নিব, তবে এই টুনা কাবাবে একটা ভালো মতো কুক হতে হবে। তাই যখন ওয়ান সাইড ফ্রাই হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন উল্টিয়ে নিয়ে অপর সাইডও ফ্রাই করে নিব। এই টুনা কাবাবগুলো কুক হতে বেশি সময় লাগে না।
টুনা কাবাবগুলো বোথ সাইডে গোল্ডেন ব্রাউন হয়ে ফ্রাই হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে কিচেন টাওয়েলের উপর টুনা কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে এক্সেস অয়েল থাকলে তা অ্যাবজর্ব হয়ে যায়। রেডি হয়ে গেল টুনা প্যাটি বা টুনা শামি কাবাব। এই টুনা কাবাবগুলো দেখতে যেমন, খেতেও দারুণ মজা। আপনারা যে কোনো টাইপের রাইস, চাপাতি, পরোটা বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। এই কাবাবগুলো সাথে সাথে বানিয়ে অথবা আগে থেকে বানিয়ে রেফ্রিজারেট করে এনজয় করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।